প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা মানব জাতির জন্য একটি জীবন ব্যবস্থা নির্বাচন করেছেন। এর বাইরে মানুষ নিজেদের চয়নকৃত, নির্বাচিত কিছু জীবন ব্যবস্থা অনুসরণ করে এবং সেটা পালনও করে। কিন্তু মানব জীবনের জন্য কোনটা সুখকর, কোনটা নিরাপত্তা এবং নিশ্চয়তা এনে দেয়, সে বিষয়ে আজকে দুটো কথা বলব। বেশ কয়েক বছর আগে আমার একটা বই পড়ার সুযোগ হয়েছিল। বইটা হচ্ছে 'সভ্যতার অন্তরালে'। বইটার লেখক হচ্ছে মুন্সিগঞ্জ জেলার একজন ব্যক্তি। সে দীর্ঘ ৩৬ বছর আমেরিকায় থেকে অবশেষে এই বইটা লিখেছে। যে বইটা সে লিখেছে, সে বইটার ভিতরে সে অনেক কথা লিখেছে। তার একটা বিষয় আজকে আপনাদের সামনে উল্লেখ করব। সে বলছে যে, "আমি আমেরিকার ওকলাহোমা সিটি, এটা শহরের নাম। সে শহরে আমি বসবাস করতাম। তো আমি যে বিল্ডিং এ থাকতাম, সে বিল্ডিং এ কয়েকদিন যাবৎ ব্যাপক দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। দুর্গন্ধ, বাজে গন্ধ। তো দুর্গন্ধ প্রতিদিন বাড়ছে। কালকের থেকে আজকে বাড়লো, আজকের থেকে আগামীকাল আবার বাড়তেছে। তো লোকজন মিউনিসিপালের কর্মকর্তাদেরকে সংবাদ দিল যে এখানে একটা দুর্গন্ধ বেরোচ্ছে। মিউনিসিপাল তাদের ডগ স্কোয়াড নিয়ে এসে অনুসন্ধান চালালো। অনুসন্ধান করতে একটা ফ্ল্যাটকে চিহ্নিত করল যে এই ফ্ল্যাটের মধ্যে থেকে এই দুর্গন্ধটা আসছে। সেই ফ্ল্যাটের আ দুর্গন্ধকে কি রহস্য, কেন এই দুর্গন্ধ আসছে? অবশেষে দরজা, কলিং বেল সবই টেপাটেপি হলো, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ আসলো না। অবশেষে দরজা ভাঙা হলো। ভেঙে ভিতরে যেয়ে দেখা গেল একজন ষাটোর্ধ্ব মহিলা, সে লাশ হয়ে পড়ে আছে। আর একটা বিড়াল তার গোশত খাচ্ছে শরীরের বিভিন্ন জায়গা থেকে। তো মিউনিসিপালের লোকজনের পরে যা করার সেটা তারা করল। লেখক এই ঘটনার পিছনের ব্যাকগ্রাউন্ডকে, রহস্য কি সেটা লিখতে যেয়ে লিখছে যে এই মহিলা একজন কিছুদিন ফিল্ম স্টার হিসেবে কাজ করেছে। পরে তার রূপ লাবণ্য যখন শেষ হয়ে গেছে, তখন সে একাকিত্বের বিভীষিকা, তখন কেউ তার কাছে আসে না। সেও কারো কাছে গেলে সে বিরক্ত বোধ করে। এভাবে তার সুনির্ধারিত পরিপাটি একটা পারিবারিক বা সাংসারিক জীবন গড়ে উঠে নাই। ফলে তার স্বামী নাই, তার সন্তানাদি নাই। বার্ধক্যে যখন সে পৌঁছল, অসুস্থ হয়ে গেল, ডাক্তারের কাছে নিয়ে যাবে, সেই লোকও নাই। কাজের বুয়া রাখে, তো কাজের বুয়া কানে শুনে না। এরপরে বিছানা নষ্ট করে। এইজন্য আ তারাও ১ দিন ২ দিন থেকে এরপর আর থাকতে চায় না। এভাবে সে একটা টাইমে এতটাই অসুস্থ হয়ে পড়ল যে কোন জায়গা থেকে অ শোকেজের উপর থেকে ওষুধটা এনে সেটা খুলে গালে ঢুকাবে, সে শারীরিক সামর্থ্য তার থাকল না। হাতে কাঁপুনি আসছে, পায়ে কাঁপুনি আসছে। তারপরে এভাবে একসময় না খেয়ে না দেয়ে অসহায় অবস্থায় সে মারা গেল। আ এরপরে যখন মারা গেল, তো সে নিজের নিঃসঙ্গতা দূর করার জন্য একটা বিড়াল লালন-পালন করত। পরে ঘরের দরজা যখন বন্ধ, বিড়াল তার খাবার খুঁজে পায় না। অবশেষে তার মৃত লাশের গোশত খাওয়া শুরু করল বিড়াল। এইভাবেই বিড়াল তার জীবন শেষ হলো। এরপরে পচা দুর্গন্ধ আশপাশে ছড়ানো শুরু করল। প্রিয় শ্রোতাবৃন্দ, এই ঘটনা থেকে আমরা কয়েকটা শিক্ষা ও বার্তা নিতে পারি। একটা বার্তা হচ্ছে, ইসলাম মানুষকে একটা সুন্দর পরিপাটি, সুসজ্জিত, সুশৃঙ্খল যৌন জীবন উপহার দিয়েছে। সেখানে একজন নারী তার একজন পুরুষের সাথেই জীবনযাপন করবে এবং তার সন্তান হবে, তার পরিবার হবে এবং সেই সন্তান ও পরিবার কে সে যৌবনে সময় দিবে, আর পরিবার ও সন্তান তার বার্ধক্যে তাকে সময় দিবে। ফলে তাকে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না, নিঃসঙ্গতার বিভীষিকাও ভোগ করতে হবে না, বিড়ালের খাবারের পরিণত হয়ে দুনিয়া থেকে যেতে হবে না। এরই সাথে আরেকটা বিষয় হচ্ছে, আমাদের নির্বাচিত একটা জীবন আছে। সেখানে আমরা আমাদের ২০ থেকে নিয়ে ৪০ পর্যন্ত যে টাইমটা আমাদের চামড়া টাইট থাকে, রূপ লাবণ্য থাকে, সেই টাইমটা আমরা আ বা যেখানে ইচ্ছা সেখানে ব্যয় করি। কোনো আ সুন্দর পরিপাটি জীবনে আমরা আশ্বস্ত হই না বা যাই না। এরপরে আমাদের সংসার তৈরি হয় না। ফলে বার্ধক্য নিশ্চিত নিঃসঙ্গ জীবনের আমাদের পার করতে হয়।
এটা হচ্ছে সামগ্রিক পশ্চিমা জীবনের একটা বাস্তব নমুনা আপনাদের সামনে পেশ করলাম। আমাদের এই সমাজে ৬০ ঊর্ধ্বে একজন নারীর কি হয়? হয় তার ছেলে তার খেদমত করে, সেবা করে। ছেলে না থাকলে তার নাতি-পোতা তার সেবা করে। তার একটা ওষুধ দরকার। তো ডাক দেওয়া মাত্র ২-৩ জন হাজির হয়ে যায়। তার বার্ধক্যে তার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তার সেবা দরকার। তো একজন দরকার হলে ৫ জন উপস্থিত হয়ে যায়। এই যে অবস্থাটা, এটা হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থার একটা অপরিহার্য ফলাফল। আজকের পশ্চিমা দুনিয়া যৌন উচ্ছৃঙ্খলতার মাধ্যমে, যৌন স্বাধীনতার মাধ্যমে যৌবনকে যে যথেচ্ছা ব্যবহারের সুযোগ করে দিচ্ছে, তার ফলে সে টিস্যু পেপারে পরিণত হচ্ছে। টিস্যু পেপার কি হয়? যতক্ষণ আ আ ব্যবহার হয় না, ততক্ষণ সে সুন্দর বক্সের ভিতরে সাজানো পরিপাটি অবস্থায় থাকে। ব্যবহার হয়ে যাওয়ার পরে সেটাকে ছুঁড়ে মারা হয়। এরপরে ডাস্টবিনে গেল, না রাস্তায় পড়ে থাকলো, না পায়ের নিচে পড়লো, এটা দেখার বিষয় না। ঠিক পশ্চিমা দুনিয়া একজন নারীকে, একজন মাকে, একজন বোনকে টিস্যু পেপারের চেয়ে বেশি মর্যাদা দেয়নি। খুব কদর, খুব মূল্যায়ন যখন তার বয়স ৪০ এর আগে। আর একেবারেই টিস্যু পেপার যখন ৪০ এর পরে। এই নারীর এই বার্ধক্যের যে সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি, এই বার্ধক্যের সমস্যার একমাত্র সমাধান হচ্ছে ইসলামে পারিবারিক সুষ্ঠু জীবন ব্যবস্থা। পারিবারিক জীবন ব্যবস্থার বাইরে যথেচ্ছা আমরা যদি এভাবে চলি, তাহলে এটার পরিণতি কি? এই ঘটনা থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাই আসুন, ইসলামে শৃঙ্খলিত, পরিপাটি, গোছানো, সাজানো উম পারিবারিক জীবনে আমরা আ আন্তরিক হই এবং এটাকে জীবনের জন্য অপরিহার্য মনে করি। এটার ভিতরে আল্লাহ পাক আমাদের দুনিয়া আখিরাতের স্বস্তি ও নিরাপত্তা রেখেছেন। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। জি।